হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ৪৫ নম্বর অধ্যায় পড়ব, সাশিপ ও গুয়া। সাশিপ ও গুয়া। হমিরুল, ছোট কোদাল অথবা নিড়ানি। সেঙ্গিয়নুন্দেয় নিয়েছি। ছোট কোদাল নিয়েছি অথবা নিড়ানি নিয়েছি। আজকের অধ্যায়ের টপিক হমিরুল, নিড়ানি, সেঙ্গিয়নুন্দেয় নিয়েছি। নিড়ানি নিয়েছি। আমরা প্রথমেই ব্যাকরণ দেখে আসব। ব্যাকরণ ১, নুন দেয়। এই নুন দিয়র মূলত কোনো অর্থ নেই। এটা ভার্বের সাথে বসবে এবং এটা বাক্যের শেষে বসবে। ভূমিকা বোঝানোর ক্ষেত্রে বসবে বাক্যের শেষে, ভূমিকা দেওয়ার ক্ষেত্রে বসবে এবং এটা বাক্যের শেষে বসবে। এটার মূলত কোনো অর্থ নেই। যেমন নুংয়াগুল কীটনাশক, সিয়া আনন্দয় ছিটাতেই হবে। তাহলে এটা ভূমিকা দিল, কীটনাশক ছিটাতেই হবে। এরপর বলতেছে নুয়া কীটনাশক, বুনমু গিগা ছিটানোর মেশিন অথবা স্পেয়ার। অ দিয়ে কোথায়, ইন্নুনজি আছে মুরগেশ্বয় জানি না। কীটনাশক ছিটাতেই হবে, মেশিন অথবা স্পেয়ার কোথায় আছে জানি না। তাহলে নুন দেওয়া এটা ভূমিকা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে এবং এটা বাক্যের শেষে ব্যবহার হবে। এখানে সম্পর্কিত শব্দার্থ আছে। নুন মানে জমি, নুন মানে ধান অথবা ধানের জমি। ফাত মানে বোঝাবে ক্ষেত বা জমি। নুন মানে ধানের জমি অথবা ধান দিয়েও মনে রাখতে পারেন, এবং ফাত মানে বোঝাবে ক্ষেত অথবা জমি। নুংজাং মানে খামার, নুংজাং মানে খামার। খোয়াশুওয়ান ফলের বাগান, খোয়াশুওয়ান ফলের বাগান। ফিনিল হাউসু গ্রিন হাউস, ফিনিল হাউসু গ্রিন হাউস। নাত মানে কাস্তে, নাত কাস্তে। হুমি ছোট কুদাল অথবা নিড়ানি, হুমি ছোট কুদাল অথবা নিড়ানি। খুয়েঙি কুদাল, খুয়েঙি কুদাল। খুক খুয়েঙি খনিত্র, খুক খুয়েঙি খনিত্র। সাপ বেলচা, সাপ বেলচা। মজুং সাপ চারা লাগানোর বেলচা, মজুং সাপ চারা লাগানোর বেলচা। খালকুই কুরুনি, খালখুই কুরুনি। সুইসুরাং পিসফর্ক, সুইসুরাং পিসফর্ক। হুসু হুসপাইপ, হুসু হুসপাইপ। মুলপুরিগে পানি দেওয়ার পাত্র, মুলপুরিগে পানি দেওয়ার পাত্র।
ফাজুং সাংজা বীজের বক্স অথবা ট্রে। ফাজুং বীজ সাংজা দিয়ে বক্স অথবা ট্রে বোঝাবে। নুইয়াক কীটনাশক বুনমুগি দেওয়ার মেশিন, কীটনাশক দেওয়ার মেশিন অথবা স্প্রেয়ার। কীটনাশক স্প্রেয়ার অথবা কীটনাশক মেশিন। খিয়ং উনগি কাল্টিভেটর। খিয়ং উনগি কাল্টিভেটর। খুমফাইন ফসল কাটার যন্ত্র। খুমফাইন ফসল কাটার যন্ত্র। সংলাপ ১। জুইড মানে মালিক, আজমনি চাচি, মালিক চাচি। রিরিসি রিরি সাহেব, খুয়েঙি কোদাল, সেঙ্গিও প্রস্তুত করেছেন অথবা নিয়েছেন। প্রশ্ন করছে মালিক চাচি, প্রশ্ন করছে রিরিকে। রিরি সাহেব খুয়েঙি কোদাল সেঙ্গিও নিয়েছেন। রিরি বলতেছে খুয়েঙি কোদাল। উনুল আজ খুগুমা মিষ্টি আলু খেনুন তুলার। ইরুল কাজ হাসিন দাগু হেস বলার কারণে। হুমিরুল নিরানি সেঙ্গিও নিয়েছি বা প্রস্তুত করেছি। তাহলে এখানে মালিক চাচি বলতেছিল রিরি সাহেব কোদাল নিয়েছেন অথবা প্রস্তুত করেছেন। রিরি বলতেছে কোদাল আজ মিষ্টি আলু তোলার কাজ করবেন বলেছেন বা করবেন বলার কারণে হুমিরুল নিরানি সেঙ্গিও নিয়েছি। তার মানে মিষ্টি আলুর কাজ করবে এটা বলার কারণে সে কোদাল না নিয়ে নিরানি নিয়েছে। এখন মালিক চাচি বলতেছে উনুল আজকে ইরাল কাজ করার ফাথন জমি। আজকে কাজ করার জমি নমু খুব তাক তাক হেস শক্ত হওয়ার কারণে। হুমিরু নিরানি দিয়ে হাগি করা হিমদরীয় কষ্টকর। অনুল আজকে ইরাল কাজ করার বাথন জমি নমু খুব তাক তাক হেস শক্ত হওয়ার কারণে। হুমিরু নিরানি দিয়ে হাগি করা হিমদরীয় কষ্টকর। তার মানে আজকে যে জমিতে কাজ করবে সেই জমিটা অনেক শক্ত, এজন্য নিরানি দিয়ে করাটা খুব কষ্টকর হবে যেহেতু মাটি শক্ত। খুরিগো এবং খুয়েঙিরু কোদাল দিয়ে খুগুমারুল মিষ্টি আলু খালতে নুন তোলার সময়। লাইনটা ভালো করে বুঝবেন। এবং কোদাল দিয়ে মিষ্টি আলু তোলার সময় হুমিরু নিরানি দিয়ে হাল করার তেবুদা সময়ের চেয়ে। নিরানি দিয়ে করার সময়ের চেয়ে খুগুমায়ে মিষ্টি আলুতে সাংসগা আঘাত নাগি আশা সুয়নিকা সহজ বিদায়। জসিমেয়া দয় সাবধান থাকতেই হবে। আগে তর্জমাটা শুনে নেন, পরে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মালিক চাচি বলতেছে আজকে কাজ করার জমি খুব শক্ত হওয়ার কারণে নিরানি দিয়ে করাটা কষ্টকর এবং কোদাল দিয়ে মিষ্টি আলু তোলার সময় নিরানি দিয়ে করার চেয়ে মিষ্টি আলুতে আঘাত আসা সহজ। তার মানে বলতেছে কোদাল দিয়ে মিষ্টি আলু তোলার সময় নিরানির চেয়ে, মানে নিরানি দিয়ে মিষ্টি আলু তুললে এই মিষ্টি আলুতে আঘাত কম পাবে। এজন্যই মালিক চাচি বলতেছে
কোদাল দিয়ে মিষ্টি আলু তোলার সময় নিড়ানির চেয়ে আঘাত আসা সহজ। তার মানে মনে করেন আপনি যখন কোদাল দিয়ে মিষ্টি আলু তুলতে যাবেন তখন মিষ্টি আলু কেটে যেতে পারে, মানে মিষ্টি আলুতে আঘাত আসতে পারে, খুব সহজ। এবং নিড়ানি দিয়ে তুললে কিন্তু কাটবে না, কারণ সেটা আপনি ধীরে ধীরে নিড়ানি দিয়ে তুলতেছেন। এজন্য মালিক বলেছে যে কোদাল দিয়ে মিষ্টি আলু তোলার সময় নিড়ানির চেয়ে মিষ্টি আলুতে, নিড়ানির সাথে তুলনা দিছে, নিড়ানির চেয়ে মিষ্টি আলুতে আঘাত আসা সহজ। তার মানে কোদাল দিয়ে আঘাত আসা সহজ নিড়ানির চেয়ে। এজন্য জসিম হেয়া হায়দয় সাবধান থাকতেই হবে। রিলি বলতেছে খুরগনীয় তাই খোরম তাহলে সাঙ্গুয়ে গুদামে খাস গিয়ে অল্লুন এখনই খাজিগুল নিয়ে আসবো অথবা নিয়ে আসছি। তাই তাহলে গুদামে গিয়ে এখনই নিয়ে আসছি। তার মানে সে নিড়ানি নিয়েছিল, এখন গুদামে গিয়ে কোদাল নিয়ে আসবে, সেটাই বলতেছে। ব্যাকরণ 2, এখানে আছে গি জনে। মূল ব্যাকরণ হচ্ছে জনে। আমরা শব্দার্থ আকারে মনে রাখবো, জনে মানে হচ্ছে আগে অথবা পূর্বে, আগে অথবা পূর্বে, এইভাবে মনে রাখলেই হবে। যেমন ফিনুরুল, ফিনিরুল মানে ভিনাইল, থবগি ঢাকার জনে পূর্বে, মানে ভিনাইল দিয়ে ঢাকার পূর্বে, খুরমুল সার মঞ্জ প্রথমে জুসীয় দিন। ভিনাইল দিয়ে ঢাকার পূর্বে, সার প্রথমে দিন। তাহলে এখানে জনে দিয়ে বোঝাইতেছে পূর্বে, পূর্বে ভিনাইল দিয়ে অথবা ভিনাইল ঢাকার পূর্বে, সার প্রথমে দিন। যেমন দ্বিতীয় উদাহরণটা দেখি। হানগুগে কোরিয়াতে ও মানে আশা এবং গিজনে, এটা দিয়ে বোঝাবে আসার আগে বা পূর্বে। কোরিয়াতে আসার আগে বাংলাদেশিয়েস, বাংলাদেশেতে মুসুন কি ইরুল হেস কাজ করেছেন, প্রশ্ন করেছে। কোরিয়াতে আসার আগে বাংলাদেশে কি কাজ করেছেন, তাহলে সহজভাবে মনে রাখবো এবং শব্দার্থ আকারে মনে রাখবো। এটা দিয়ে বোঝাবে আগে অথবা পূর্বে, শেষ হিসাব। আমরা যত সহজে শেখা যায় ঠিক তত সহজে শিখব। খিউদা, ক্ষীরোদা এবং জেপেহাদা, এই তিনটি দিয়েই বোঝাবে চাষ করা। খিউদা, ক্ষীরোদা এবং জেপেহাদা চাষ করা। খদুদা এবং সুহুয়াখাদা ফসল কাটা। খদুদা সুহুয়াখাদা ফসল কাটা। তাদা ফল তোলা, তাদা ফল তোলা। খেদা মাটি খুঁড়া, খেদা মাটি খুঁড়া। ফিরিয়রুল পুরিদা সার ছিটানো, ফিরিয়রুল পুরিদা সার ছিটানো। শিয়াশুল পুরিদা বীজ বপন করা, শিয়াশুল পুরিদা বীজ বপন করা। মজুঙুল সিমদা চারা রোপণ করা, মজুঙুল সিমদা চারা রোপণ করা। মুরুল জুদা পানি দেওয়া, মুরুল জুদা পানি দেওয়া।
খরমূল জুদা, এটা দিয়ে বোঝাবে সার দেওয়া। খরমূল জুদা সার দেওয়া। জাপসারল পুবদা, আগাছা বাছাই করা। জাপসরল পুবদা, আগাছা বাছাই করা। ফল্লেরুল জাবদা, কীটপতঙ্গ দমন করা বা ধরা। ফল্লেরুল জাবদা, কীটপতঙ্গ ধরা। নুং ইয়াগুল সিদা, কীটনাশক দেওয়া। নুং ইয়াগুল সিদা, কীটনাশক দেওয়া। আমরা এখন সংলাপ 2 দেখব। এখানেও মালিক চাচি বলতেছে অনুলাস খুসেং কষ্ট মানাসয় বেশি করেছেন। আজকে কষ্ট বেশি করেছেন নেইরুন, আগামীকাল ফাথে জমিতে ফিরিয়রুল সার পুরিল। পুরিল গ ছিটাতে হবে নিকা বিধায়। জুনবি জুম হ্যাজ, প্রস্তুতি একটু করে নেবেন। তার মানে একটু প্রস্তুতি নেবেন। উনুল আজকে খুসেং কষ্ট মানাস বেশি করেছেন। আজকে কষ্ট বেশি করেছেন। নেইরুন আগামীকাল ফাথে জমিতে ফিরিয়রুল সার পুরিল গ ছিটাতে হবে নিকা বিধায়। জুনবি প্রস্তুত, জুম একটু, হে করে, জুয় নিবেন। তার মানে একটু প্রস্তুতি নেবেন, আগামীকাল জমিতে সার ছিটাতে হবে। এখন রিরি বলতেছে ফিরিয় সার মজুগল চারা থাউম জুয়ে আগামী সপ্তাহে শিমুল গন্ধ রোপণ করবেন। ফলছ ইতিমধ্যে ফিরিয়রুল সার পুরিয় ছিটাবেন। তার মানে রিরি মালিককে প্রশ্ন করতেছে সার চারা আগামী সপ্তাহে রোপণ করবেন, ইতিমধ্যে সার ছিটাবেন। এখন মালিক চাচি বলতেছে মজুঙ্গল চারা সিমগি রোপণের জনে আগে। মজুঙ্গল চারা সিমগি জনে রোপণের আগে পুরিয়া দেও ছিটাতেই হবে। চারা রোপণের আগে ছিটাতেই হবে। ফিরিয়রুল সার প্রথমে পুরিগু ছিটানো এবং ইলজু ইল চুম, এখানে চুম দিয়ে বোঝাবে প্রায়, এবং ইলজু ইল এটা দিয়ে বোঝাবে 1 সপ্তাহ। তাহলে সার প্রথমে ছিটাবে এবং প্রায় 1 সপ্তাহ জিনান হয়ে গত হওয়ার পরে সিময়া রোপণ করতে মাজুঙি চারা জাল ভারো যারা গদনীয় বৃদ্ধি পাওয়ার কারণ। তার মানে মালিক চাচি বলতেছে চারা রোপণ করার পূর্বেই ছিটাতে হবে। সার প্রথমে ছিটানো এবং প্রায় 1 সপ্তাহ জিনার হয়ে গত হওয়ার পরে, মানে অপেক্ষা করার পরে, গত হবে তারপরে সার ছিটানোর 1 সপ্তাহ পরে। তার মানে আপনি সার ছিটানোর 1 সপ্তাহ অপেক্ষা করার পরে সিমইয়া রোপণ করলে মাজুঙি চারা জাল ভারো যারা গদনীয় বৃদ্ধি পাওয়ার কারণ। এখানে গদনীয় একটা ব্যাকরণ, যেটা দিয়ে কারণ অথবা তাই বোঝাবে, বৃদ্ধি পাওয়ার কারণ। তাহলে মালিক চাচি তাকে এটাই বললো যে সার প্রথমে ছিটালে এবং 1 সপ্তাহ আগে ছিটালে, অথবা সার ছিটানোর পর 1 সপ্তাহ অপেক্ষা করে চারা রোপণ করলে চারাটা ভালো বৃদ্ধি পায়। দিদি বলতেছে খোরগনীয় তাই যেগা আমি থুরগাছ প্রবেশ করে নেইল আগামীকাল চুল ব্যবহার করার ফিরিয় সার জাল ভালো সেঙ্গীয় প্রস্তুত করে নলকায় রাখবো। মানে খোরগনীয় তাই যেগা আমি থুরগাছ প্রবেশ করে বা ভিতরে গিয়ে, তার মানে বাড়িতে গিয়ে নেইল আগামীকাল চুল ব্যবহার করার ফিরিয় সার জাল ভালো সেঙ্গীয় প্রস্তুত করে নলকায় রাখবো।
এই অধ্যায়ের যে তথ্য এটা প্রয়োজন নেই, আমরা সরাসরি এখন প্রশ্নতে চলে যাই। এক নাম্বার, এটা হবে নাত, আমরা দেখে আসছি নাত মানে কাস্তে। এবং 2 নম্বরে এই ব্যক্তিটি মাটি কাটতেছে, তাঙ্গল মাটি, ফা মানে কাটা, এবং গো ইত সমনিদা কন্টিনিউয়াস টেন্স, কাটতেছে, তার কাজটি কিন্তু চলমান অবস্থায় আছে। গো ইত এটা একটা ব্যাকরণ, যেটা দিয়ে কোনো কাজ চলমান অবস্থায় আছে সেই ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে মাটি কাটতেছে, এটাই হবে উত্তর। 3 নাম্বার, ই এই ফাজং সাংজারুল, এটা দিয়ে বোঝাবে বীজের ট্রে। আমরা দেখে আসছি বীজের বক্স অথবা বীজের ট্রে। এই বীজের বক্স ও দিয়ে কোথায় থুলকায় দিব বা রাখবো, এই বীজের বক্সটি কোথায় রাখবো প্রশ্ন করছে। এখন না বলতেছে বাথুরু জমির দিকে, খাজিও খাল গ নিয়ে যাব, পাথ জমি রো দিয়ে দিকে, জমির দিকে, খাজিও খাল নিয়ে যাব, খাজিও খাল গ নিয়ে যাব নিকা তাই, জমির দিকে নিয়ে যাব তাই ঢেসে ন সে রাখুন, ঢেসের ভিতরে রাখুন। গা প্রশ্ন করেছিল এই বীজের বক্সটি কোথায় রাখবো, এখন না বলতেছে জমির দিকে নিয়ে যাব তাই ঢেসের ভিতরে রাখুন। হুসু হুস পাইপের ভিতরে রাখুন, মিলে না। খালগুড়ি হুক হুকের ভিতরে রাখেন, এটাও মিলে না। খিয়ং উনগি, এটা দিয়ে বোঝাবে কাল্টিভেটর, কাল্টিভেটরের ভিতরে রাখুন, এটা কিন্তু মিলে। কারণ সে জমির দিকে কাল্টিভেটর নিয়ে যাবে, এজন্য কাল্টিভেটরের ভিতরে রাখতে বলতেছে। এবং মূল পুরি গিয়ে পানি দেওয়ার পাত্র, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 3 নাম্বার। মুজুঙুল চারা সিমগিজনে রোপণের পূর্বে বাথে জমিতে ফিরিয়রুল সার ঢেস থেয় হবে। মুজুঙুল চারা সিমগি রোপণের জনে আগে, চারা রোপণের আগে বাথে জমিতে ফিরিয়রুল সার ঢেস দেওয়া হবে। এখন না বলতেছে নে আলগে সুমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে চারা রোপণের পূর্বে জমিতে সার কি করতে হবে, খেয়া তুলতেই হবে অথবা মাটি খুঁড়ে তুলতেই হবে। সার তো মাটি খুঁড়ে তুলে না। ওকে, 2 নাম্বার, তাইয়া ফল তুলতেই হবে, সার ফল তুলতেই হবে, এটাও মিলে না। সিমইয়া রোপণ করতেই হবে, সার রোপণও করে না। পুরিয়া ছিটাতেই হবে, তাহলে এটাই কিন্তু মিলে যায়। চারা রোপণ করার আগে জমিতে সার ছিটাতেই হবে। ওকে, 5 নাম্বার, থমাথুনুন মানে টমাটো, ফুথুং সাধারণত শাওয়াল 4 মাসে মারে শেষে, টমাটো সাধারণত 4 মাসের শেষে বাথে জমিতে মাজুঙুল চারা সিম সুমনিদা রোপণ করে। তাহলে টমাটো সাধারণত 4 মাসের শেষের দিকে জমিতে রোপণ করে। মাজুঙুল চারা সিমগির জন্য রোপণের আগে বাথে জমিতে পিরিয়রুল পুরিগো সার ছিটায় এবং ইলজু ইল জংদু 1 সপ্তাহের মতো খিদারিল অপেক্ষা করার হু পরে মাজুঙুল চারা সিমইয়া হামনিদা রোপণ করতেই হবে। তাহলে টমাটো সাধারণত 4 মাসের শেষের দিকে জমিতে রোপণ করে এবং চারা রোপণের আগে জমিতে সার ছিটানো এবং প্রায় 1 সপ্তাহ অপেক্ষা করার পরে, মানে সার ছিটানোর
সার ছিটানোর পরে 1 সপ্তাহ অপেক্ষা করার পরে চারা রোপণ করতে হবে। মাজঙ্গল চারা সিমগো রোপণ করা নান হয়ে পরে মাজঙ্গল সিমগো নান হুয়ে নুন চারা রোপণ করার পরে মরুল পানি যুগু দেওয়া এবং খুরুমদু সারও জুমনিদা দিতে হবে। তাহলে চারা রোপণের পরে পানি এবং সারও দিতে হবে। থমাথুনুন মানে টমাটো ফললেগা কীটপতঙ্গ, টমাটোতে কীটপতঙ্গ মানি বেশি সেঙ্গিনুন তৈরি হয় বা ঘটে। টমাটোতে কীটপতঙ্গ বেশি তৈরি হয় জাকমুরি রাস ফসলে। টমাটোতে কীটপতঙ্গ বেশি ঘটে ফসলে খাক্কুম মাঝে মধ্যে নুং ইয়াগুল কীটনাশক সিওইয়া হামনিদা ছিটাতেই হবে। তার মানে এখানে বলতেছে টমাটোতে কীটপতঙ্গ বেশি ঘটে, তাই ফসলে মাঝে মধ্যে কীটনাশক ছিটাতেই হবে। এছাড়াও জাপসুগা আগাছা সেঙ্গিমিয়ন ঘটলে, তার মানে আগাছা হলে তৈরি হলে জাপসুরুল আগাছা পুবাস বাছাই করে থমাথোগা টমাটো জাল ভালো জারিল সুইদকে বৃদ্ধি পেতে পারে হেয়া হামনিদা করতেই হবে। তার মানে বলতেছে টমেটো গাছে যে আগাছা ঘটে সেই আগাছা বাছাই করে দিতে হবে। বাছাই করলে বা ছাঁটাই করলে টমেটো ভালো বৃদ্ধি পেতে পারে, করতেই হবে। এজন্য বৃদ্ধি কি করতে হবে, আগাছা পরিষ্কার করতেই হবে টমেটো বৃদ্ধি পাওয়ার জন্য। এখন প্রশ্নে বলতেছে টমেটো শিমুলতে রোপণের সময় খাজাং সবচেয়ে মঞ্জ প্রথমে হেয়া হানন করতেই হবে ইরুল কাজ মৌসুমিকা কি। তাহলে টমেটো রোপণের সময় প্রথমে কি করতে হবে কাজটা, খুরুমুল জমনিদা সার দিতে হবে, মাজঙ্গল সিমসুমনিদা চারা রোপণ করতেই হবে। এগুলো তো মিলে না, এগুলা পরে ফিরেরুল ফুরিমনিদা সার ছিটাতে হবে, এটাই কিন্তু মিলে যায়। সার ছিটাতে হবে সবার আগে, এখানে তো লেখেই দিয়েছে চারা রোপণের 1 সপ্তাহ হওয়ার পরে, মানে সার ছিটানোর 1 সপ্তাহ পরে চারা রোপণ করতে হবে। তাহলে আগে চারা রোপণের আগে সার ছিটাতে হবে, এটাই মিলে যায়। 4 নম্বর জাপসুরুল পুপসুমনিদা আগাছা বাছাই করতে হবে, এটাও মিলে না। এখন আমরা বর্ধিত অনুসরণ দেখব। খুহিয়াংয়ে গ্রামের বাড়িতে খিয়েসিন আছে অমনিকে মায়েকে থু রিয়োগু দিতে চাই উসুল কাপড় শাশ্বমিদা কিনেছিলাম, তার মানে দেওয়ার কারণে কাপড় কিনেছিলাম। গ্রামের বাড়ি আছে মাকে দেওয়ার জন্য কাপড় কিনেছিলাম। নেইরুন আগামীকাল উসেগুকে পোস্ট অফিসে খাসো গিয়ে, আগামীকাল পোস্ট অফিসে গিয়ে খুসুল সেই কাপড় অমনিকে ঢেস রু দিয়ে বুড়িও গু হামনিদা পাঠাতে চাই। তাহলে সে বলতেছে গ্রামের বাড়িতে আছে মাকে দিতে কাপড় কিনেছিলাম, মাকে দিতে কাপড় কিনেছিলাম, আগামীকাল পোস্ট অফিসে গিয়ে সেই কাপড় অমনিকে ঢেস দিয়ে পাঠাতে হবে। তাহলে কি দিয়ে পাঠাতে হবে, উফিও ডাক, উফিও মানে ডাক টিকিট, ফিওনজি মানে চিঠি, সুফু মানে প্যাকেজ, ইয়াফসো মানে পোস্ট কার্ড। তাহলে অবশ্যই উত্তর হবে 3 নাম্বার
আগামীকাল পোস্ট অফিসে গিয়ে সেই কাপড় মাকে প্যাকেজ দিয়ে পাঠাতে হবে, মানে পার্সেল হিসাবে সে পাঠাবে, সেটাই। 2 নাম্বার, জনন আমি বছরও বাস দিয়ে হইছে কোম্পানিতে থানিনুন্দে যাই। আমি বাস দিয়ে কোম্পানিতে যাই, ঢ্যাস সেখানে সময় সাগা গাড়ি মানে বেশি মাখিমনিরা জাম থাকে। তাহলে আমি বাস দিয়ে কোম্পানিতে যাই, ঢ্যাস ঢ্যাস সময়ে গাড়ি বেশি জ্যাম। খুরেছ তাই নেইল বুথুনুন আগামীকাল থেকে জিহাদ চললো পাতাল ট্রেন দিয়ে স্থানীয় রিয়োগো হামনিদা যেতে চাই বা যাব। তাহলে ফাংমুন মানে পরিদর্শনের সময় গাড়ি বেশি জ্যাম থাকে। খিউইয়োগ প্রশিক্ষণের সময় গাড়ি বেশি জ্যাম থাকে। সুলথুইগুন কাজে যাওয়া আসার সময় গাড়ি বেশি জ্যাম থাকে। এটাই তো মিলে যায়। তাহলে এটাই তো উত্তর হবে, যে সে বলতেছিল আমি বাস দিয়ে কোম্পানিতে যাই, ঢ্যাস সময়ে গাড়ি বেশি জ্যাম থাকে, তাই আগামীকাল থেকে জিহাদ ছল দিয়ে যেতে চাই, আগামীকাল দিয়ে যেতে চাই। তাহলে গাড়ি মূলত কখন জ্যাম থাকে? গাড়ি কিন্তু মূলত কাজ যখন অফিস টাইম এবং অফিস শেষ টাইম তখন, এজন্য সুলথইগর কাজে যাওয়া আসার সময় গাড়ি বেশি জ্যাম থাকে। এটাই তাহলে হবে উত্তর। 3 নাম্বার, জনন আমি হুইসা কোম্পানি ঢ্যাস এসো থেকে, আমি কোম্পানি থেকে অথবা কোম্পানিতে সালগুসুমিদা বাস করতেছি। আমি কোম্পানি ঢেসে বাস করতেছি, মানুল বেশি সারামদরি ব্যক্তিরা হামকে একসাথে সেংহাংহাগে জীবনযাপন করার তেমনে কারণে খিউসিগুল নিয়মকারণ জাল ভালো করে জিখিয়া পালন করতেই হামনিদা হবে। আমি কোম্পানির ঢেসে বাস করতেছি, এখানে সাল মানে বাস করে এবং গো ইদ দিয়ে কন্টিনিউয়াস, তার মানে সে বাস করতেছে। আমি কোম্পানির ঢেসে বাস করতেছি, বেশি ব্যক্তিরা একসাথে জীবনযাপন করার তেমনে কারণে খিউসিগুল নিয়মকারণ জাল ভালো জিক হইয়া হামনেদা পালন করতেই হবে। তাহলে কোম্পানির কিসে বাস করে? খিসুক সা, এটা দিয়ে মেস ছাত্রাবাস ডরমিটর এগুলা বুঝায়। তাহলে অবশ্যই সে কোম্পানির ছাত্রাবাসে বা কোম্পানির মেসে সে বাস করে এবং সেখানে বেশি মানুষ একসাথে জীবনযাপন করার কারণে নিয়মকানুন ভালো করে মানতে হবে। তাহলে এটাই তো মিলে যায়, এটাই উত্তর হবে। পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই পরবর্তী ভিডিও দেখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।